এই তো ও খেতে সেটা নিয়ে গেছি, আবার এই খেতে এসে আমার কাছে আছে সার নিয়ে যাবেনছি। এই ক্ষেত্রে সার ছিটিয়ে হয়ে যায়, জল হয়ে গেছে। সড়ক তলে গেছে গা। তো খেতে সার দিয়ে দিলাম, আবার এটাই দিয়ে দেবো, তাহলে মোটামুটি জাল পাচ্ছি গেল সার করা থুইও এত সার নাম না, এক মুঠ থাও ঘর বুঝলে আর দিয়ে দেও, সে দিয়ে দেও খালি গাছ বুঝে দিয়ে দেবো। হ্যাঁ তাই দিয়ে রাখবার কই, ও জলাটা জলে দিয়ে থাও, জলে গুলবো নি ভালো করে জাকি দেও। গাছ বুঝে জন্য মূলা গাছ বানো, দাঁড়া গাছ বানো, সার আস্তে আস্তে নিতেছি। ওই যে দেখো আসছে, যার যার খুঁজে নিয়ে দেখেন, যার আমার আজ বইয়ার থেকে কবে গেছে গা, গাছগুলি লক্ষ্মী কত যে নেমে নাও আস্তে আস্তে, তলিয়ে যাবো এত না। বেশি তো না বলি, বেশি করে দিলে কি হইব, আশির বেশি হইব। দেখো কি মেঘের অবস্থা, না জল আর থল, কেমন আবার বৃষ্টি আইব, আকাশের পরিস্থিতি কি করছে। এক দণ্ডের মধ্যে অন্যরকম এগুলো খড়ি করে নিয়ে যান রাখবো নি আজকে। বৃষ্টি হ্যাঁ বলবো, দেখো দেখছে না আমার, দেখে না টানিয়ে এই ফুটু করে দিবেন নিজের, ওই যাই ফুই যাইলো, ওই যাইলো চান কর। কেমন কেলে করছে, খেতে সার সার দিলাম, তো বেলাও মোটামুটি সুষমা তলে যেতেছে, তো আমি পারে দেখাইতেছি। সবাই সকাল বলে সাধু বলছে, সবাই সকাল, বিকাল নেবো কবে স্যান্ডেল নেও।
তো এই যে ছোলা বানাইতেছে, ছোলা বানিয়ে আমাকে পাক করে খাওয়াইবো। এই বেশি থাকলে চুলের মধ্যে যায় না, এই করবেন আমার চুল ভালো না, খালি ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না, ঠান্ডা রেত্রি খালি জোর আসে, ঠান্ডা রেত্রি জোর হয়। और को कौन सा बेरे और को तिकल कान दोष के रे और को डाक्टर देखि देबो और को ए जे दादू और करे जाओ 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 ভালো যাও তুই পেট বেশি করে না কি করে হেল কান দে দেখে যাইও তুমি দুঃখী और कर दीदी रे ने हो हाँ ने हो कल कल कान दे कान दे के ওই দেখেন নুপুর গো গাছে কি সুন্দর পেয়ারা আইছে, নুপুরটা তো বাড়তে না, আইসা যদি নিয়ে গেত পায়রা তেলেও তো কাজ হইতো। একটা পেয়ারা খাওয়ার নেবো, মন চাইছে। এদিকে দেখেন এই যে তো যে রান্না করেছি বলছি এখন রান্না করে নিই। আজকে রান্না হয়েছে এই যে তেলাপোয়া মাছ ভিজিয়ে রাখছি, মাছ দিয়ে তেলা মাছ দিয়ে না তেলাপোয়া মাছ দিয়ে তেলা মাছ তেলা মাছই ঠান্ডা নাচছে না, কথাবার্তা কইবেন মন নেই, কথাবার্তা এসব করে ঘটনা। আজকে তেলাপোয়া মাছ দিয়ে রান্না করবো, আর পেঁয়াজ রসুন দিয়ে একটু বোনার মতো, আর আর হয়েছে এই যে মসুরির ডাল ভিজাইছি নে, মসুরির ডাল। এখন আসলে সত্যি কথা কি সবজি বলতে এখন নাই, বাড়িতে কোনো সবজি নাই, শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে এখন এমন বিপদ হয়েছে, মানে 3 বেলা আছে একটা ভাত খাওয়া মানে কঠিন হয়ে গেছে গা। কারণ হলো ওই যে চতুর্দিকে জল আছে না, খাওয়া কঠিন, খাওয়াটা কঠিন। তখন তো মনে করো যে আয়োজন না থাকলে তো রান্না করা হয় না, আয়োজন করতে নাকি সবজি আছে তরকারি আছে, মির্জাপুর তো সবই আছে, যারা বলতে পারে তাকে সবই হয়, আমরা বলতে পারি না, আমার কিছু হয় না। কেরা বলে কইছো না আমার ব্যাগ কি আছে, সবই আছে, খালি একটা জিনিস নেই। আমার সব কিছু আছে, খালি একটা জিনিস নেই। ওটার নাম ভাঙবো না, না ওটার নাম ভাঙব না, সব কিছু আছে আমার সব, কিন্তু একটা জিনিস নেই। কি জিনিসটা নাই তাহলে মনে করেন আপনারা বুঝতে পারেন যে কি জিনিসটা নাই। যে জায়গায় যাবো সেই জায়গায় ঠিক পড়ি। এই কারণে এটা হলো আগলা মানুষের একটা দৃষ্টানের কথা না, আসলেও কথাটা অনেকে ধরতে পারে, অনেকে ধরতে পারে না। না ধরতে পারে না, সবাই ধরতে পারে। আগের মানুষ ধরতে পারতো, ওখানে কর্মের সাথে এত মাথা ব্রেন খাটায় না, ওখানে বেশি মাথা ব্রেন বেশি হচ্ছে, অনেক বেশি হইলো কি অনেকে ওখানে যে হলো। আমি তো ভক্তর বলার নাম রাখছি অর্ক, অর্ক বাবা ওখানে মোবাইল দেখে ঠিক পাই, বুঝছো, মায়ের পেটে কোনে দেহার না, ফোন দেহার নাই নি, জানো, ধরতেই পারি না, আমার বই নিতে পারি না, অনেক বেশি পারে না। অন কর্মের সাথে কম্পিউটারের মাথা, আর আগের সে তো কম্পিউটারের মাথা আসল না, মানে ছাতু খাইছে, আটা খাইছে, ভাত খাইছে, এই মাথা আসছিল, ছাতু খাইকা মাথা, এখন তার ছাতু খাইকা মাথা, এখন তো কম্পিউটারের মাথা। হ্যাঁ মাংস পোলাও মাথা, হন মাংস পোলাও বিরিয়ানি এগুলো খাওয়ানো মাথা আর কি। 3 বেলা 2 বেলা হয়তো একটু মাংস দাও,
কি আমার বড় বিপদ। কোন বিপদ? আমার স্যান্ডেলে যে হেনকে আনছি দেওয়াছে এই যে নতুন স্যান্ডেল এই যে ওরে বাবা রে, তোর স্যান্ডেল পরতে পরতে খালি তুই পায়ে একটা করে পরাও কে? ঠান্ডা লাগছে আসা হয়নি, দুঃখের কপাল আমার একবারই। দুঃখের কপাল না, ওটা সুখের কপাল, ওটাই সুখের কপাল। দেওয়াছে অবস্থা একটু সামনে হানছে, এবার আমি স্যান্ডেল খুলি নাই, আমার ঠান্ডা লাগছে দেখি। তো তোমার 12 মাসে ঠান্ডা না হলে কি মনে করতে? নাগলে কি করুম, দেহ কাইলের অবস্থা, বৃষ্টি হয়ে পড়বো। আগো মা খালি করে শিরপুর নিচে আলো মুড়ে কায়লা করছে, দেখেন কিরকম কায়লা করছে। তো যেভাবে পুবান দেওয়ার ছাড়ছে, প্রতিদিনই আমার ডাক্তার দেয় বুকেরা, প্রতিদিনই ডাক্তার দেয় আমার দরকার। তো প্রতিদিন ডাক্তার ঈশানরা কওগা ঈশানে ডাক্তারি লাইন পড়ার না বলে আমার এখানে দেখছি। দেখেন আছে আর এই দেখেন কি সুন্দর ফুল, সাদা সেরকম সুন্দর ফুল। রসুন ছিলাম, হ্যাঁ রসুন নেই, রসুন পেঁয়াজের তো ভাবেন আগে মাংস ভাগ করবা। মাংস নিয়ে হোগা, আমার রান্না করতে কি ঝামেলা। এখন মাংস খাওয়া বাদ দাও, মাছ খাওয়া বাদ দাও, নিরামিষ নিরামিষ খাওয়া সাধু গো, বুঝছো? মানে মুখের রুচিতে টানে না, মাছ মাংস খুব একটা টানে না। আরে ঠাই নাকছে দিকে, ঠান্ডা নাকছে দিকে। ঠান্ডা নিগাও না, আমার আদতে মাংস রান্ধতে মনে মনে করবো মাংসের তরকারিটা তো সুন্দর হয়েছে, আদর করলে দিদি খাইতে মন। আদর করলে না, আসলে ওই যে ইয়ে গোবো অপত্যয় গো বাসায় গেলাম না, আমার একটা মানে আয়োজন করে দিয়ে রান্না করে দিয়ে আবার মনে হয়, কিন্তু খাইতে ইচ্ছা হয় না। আস্তে আস্তে খাওয়ার রুচি তো কমবই। মানে মাংস মাছের প্রতি একটু ভক্তি কম আমাকে আছে। দুইজনের মুখে রুচি গেছে গা। এই যে কালকে তরকারি রাঁধছি একটু, তাও বেশি হয়েছে। এই ভাত তাও বেশি হয়, খালি বেশি হয়। তাও একটু হাঁস আছে দেখে এমন জীবন যায়, গরু বাছার তো নেই। আমাকে রুচি কমে গেছে, বুঝছো? আমার তো ঠান্ডা লাগছে দিকে, তোমার তো ঠান্ডা লাগে নাই, তোমারও লাগছে ঠান্ডা। আমারও ঠান্ডা লাগছে, ওই যে একদিনে পাট পুট ধুইয়া তারপরে ঠান্ডা লাগছে। দিনে জলে পার দিছো না, হুম। এই পেস্ট কেটে নিবেন এখন। সব জিনিস যে ইনকি গুড়ানো না কিছু না, খালি করে কি। এই তো এখন আদা রসুন পেঁয়াজ আর কি ছেঁচে নিবেনছি। যে এই মাছ তেলাপোয়া মাছ ভুনা করুম, ওই ভুনার মধ্যে দিব। পাটা আনতে হনি, তো এই যে মাছগুলো এখন মেখে ওই হলুদ মরিচ দিয়ে সব কিছু দিয়ে মাছ ধোয়া শেষ। হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিব, একটু বাটা বাটা দিয়ে দিই। মরিচ দিন না, শুকনো মরিচ খাওয়া কি দাও। বন্ধ করবা? শুকনো মাছ দিও না, পেট জ্বলে, দেহের পরিস্থিতি ভালো না, বুঝলে? খালি কোনো রকমই দিয়ে কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে খালি। তো এই কাঁচামরিচ দেখে হারলেই ভালো। লবণ নইছি নে, কি রে কি বলে মানুষ মরে, ও মানুষ মরিলে বাদে বিচার হবে কার কাছে, বিচার হবে কার কাছে, কি বলে মানুষ মরে। মাখা শেষ, হলুদ মরিচ দিয়ে এখন আমি ভেজে নেবো। এই সামনে যাও। আগে শুকনো মরিচ দিলে, শুকনো মরিচ ভেজে নামিয়ে নিই, বাঁচতেই হবে, নামিয়ে নিই ভালো হবে।
লবণ দেওয়া আসবো দাও। একটু লবণ দেওয়া দিলে মস্ত মস্ত লাগে। আর সুস্থ তেলে একটু লবণ দিলে হয়ে যায়। এখন আমি মাছ দিয়ে দিব। একটা তেজপাতা দিব, মনে থাকে না কেন তেজপাতা দিলাম। জিরে দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম। মাছটা দিয়ে দিলাম। মাছগুলো উঠিয়ে নই একটু উঠাইতেছি। এই তো মাছগুলো ভেজে নই, ভালো করে ভেজে নামিয়ে নিব। ভেজেগুলো দিয়ে দিলাম। এই যে মশলা দিব, মশলা বাটা আছে দিয়ে দিব। ওকে দিয়ে দিলাম। হালকা একটু লবণ দিয়ে দিব। মশলাটা ভালো দিলাম। মশলা কষানো হয়ে গেছে, হালকা পাতলা লাগছে, জল দিয়ে দিই। এরকম হালকা দিয়ে জল বেশি দিয়ে দিই। এই যে মাছগুলো দিয়ে দিব। আজকে মাছ ভুনা কেমন হবে তরকারি জানো? খুব টেস্টি হবে। এই যে তরকারি হয়ে গেছে, নামিয়ে নিলাম। সেই তরকারি হবে মাকাশা বাম্পার তরকারি হয়েছে গো। মাছের পাতুরি খালি এটা। এখন এই যে ডেল সিদ্ধ মাখে নই, শুকনো মরিচ দিব, সর্ষের তেল দেব, ভাজছি। আর আমি এমনই দিব না। এই যে আমার মরিচ ডোলা হয়ে গেছে, এখন ডেলের মধ্যে নিয়ে নেব। ছিটকাইবে না? এমনি গলে গেছে গা, চিটকান না মুখে। দুপুরে রান্না বান্না হয়ে গেছে, খেয়ে নই। আজকে হচ্ছে ডেল সিদ্ধ, পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে মাখছি। আর আছে তেলাপোয়া মাছ। কেমন স্বাদ হবে না? তুমি কি মনে করো? আমার খেবে নি মনে হয় না। বিশাল স্বাদ হয়েছে, অনেক দারুণ হয়েছে জল ভর্তা। এটা খেয়ে চাই। কৃষ্ণ খেয়ে চাই, সারারাও খেয়ে চাই। সারাই সব খায়।
আর একটা গেলাস রান্না করে মারবো না গেলাস তুমি আগে খাওতাম পরে খাওয়ানি ঠান্ডা নেই গেল ঠান্ডা লাগলে মুখে রুচি থাকে না আমার ওখানে তো অসুখ বেশি বেশি হয়ে গেলাম বুঝলি জল দাও বুঝে দিচ্ছ এটা হচ্ছে জীবন